চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেপ্তারি। পুলিশের কাজে বাধা অবরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয় অসিত মজুমদারকে। গতকালই আমরা দেখেছি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রতিবাদে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা অসিত মজুমদার তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন। মূলত শনিবারই বিক্ষোভ দেখানো হয় এবং সেই গতকালের যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতেই আজ বিক্ষোভ দেখানো অসিত মজুমদার। সেই বিক্ষোভ থেকেই গ্রেপ্তার করা হয় অসিত মজুমদারকে। কথা বলবো, সুমন করাতে রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। দেখছেন যে ছবি, চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মাফ করবেন, যেমনটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত আটক করা হয়েছে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। ঠিক কি আপডেট রয়েছে এই ঘটনার জানবো। সুমন করাতে রয়েছেন ফোন লাইনে। সুমন, কি জানতে পারছো? বিধায়ক অসিত মজুমদার এবং চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে কিন্তু এই মুহূর্তে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ। আর যেটা জানা গেছে যে গতকালকে যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদে কিন্তু চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের এই অবরোধ সরাতে গেলে পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশকে ধাক্কা দেওয়ারও কিন্তু অভিযোগ ওঠে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই কিন্তু জানা গেছে চুঁচুড়ার চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে। এবং চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান পার্থ সাহাকে কিন্তু এই মুহূর্তে আটক করে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানা গেছে। আর যে মূল ঘটনা, যেটা মূল অভিযোগ উঠে আসছে যে পুলিশের কাজে বাধা এবং তাদেরকে ধাক্কাধাক্কি করারও কিন্তু ঘটনা, এই ঘটনার অভিযোগেই কিন্তু মূলত এই আটকের ঘটনা। ধন্যবাদ তোমায় সুমন।